রাগ এমন একটা মারাত্মক ব্যাধি, রাগ এমন একটা মারাত্মক রোগ, যেই রোগের কারণে, যে রাগের কারণে আমাদের জীবনে সব কিছু, আমাদের চতুর্পাশে যে যত কিছু থাকে সব কিছু শুধু ধ্বংসই হয়। রাগ কোনো কিছু তৈরি করতে পারে না, বরঞ্চ রাগের কারণে, বদমেজাজের কারণে আমাদের জীবনটা বা আমাদের হাতের, আমাদের চতুর্পাশের জিনিসগুলা ধ্বংস হয়ে যায়। এজন্য যদি আমরা আমাদের জীবনে সুখ আনতে চাই, শান্তিতে থাকতে চাই, আমাদের হাতের এবং কি আমাদের চতুর্পাশের মাল সামানা জিনিসগুলোকে যদি আমরা ভালো রাখতে চাই, আমাদের রাগটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। ওই পুরুষটা, ওই মানুষটাই সেরা উত্তম মানুষ, যে মানুষের রাগ আছে, রাগটাকে সে কন্ট্রোল করতে পারে। রাগটা আপনাকে আমাকে কন্ট্রোল করতে হবে। আমরা প্রত্যেকে রাগ দেখাই আমাদের চাইতে নিম্ন শ্রেণীর ব্যক্তির কাছে, আমরা প্রত্যেকে রাগ দেখাই আমার চাইতে দুর্বল মানুষের কাছে। আমরা কিন্তু আমাদের চাইতে হাই কোয়ালিটি, আমাদের চাইতে শক্তিশালী, আমাদের চাইতে পাওয়ারফুল ব্যক্তির কাছে আমরা রাগ কিন্তু দেখাই না। আপনি দেখবেন যেখানে আপনার ক্ষমতা খাটাতে পারবেন, প্রয়োগ করতে পারবেন, আপনি সেখানে কিন্তু রাগ দেখান। যেখানে রাগ দেখালে আপনার উপরে আঘাত আসবে, আপনার উপরে মায়ের আসবে, আপনার উপরে অসম্মান আসবে, সেখানে কিন্তু আমি রাগ দেখাই না। এজন্য আমাদের রাগটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আমাদের বিশেষ করে এই যে হাতের মধ্যে যে দামি যে ডিভাইসগুলো থাকে, এই ডিভাইসগুলা দেখা যাচ্ছে আমরা সামান্য ঠুনকা কিছু কথার কারণে আমাদের মেজাজ গরম হয়ে যায়, আমাদের অতিরিক্ত রাগ হয়ে যায়, যার কারণে আমরা এই দামি দামি ফোনগুলোকে আমরা ছুঁড়ে মেরে দিয়ে আমরা এগুলোকে ছন্ন বিচ্ছিন্ন করে দিই, আমরা এগুলোকে ধ্বংস করে দিই। আমাদের হাতের মধ্যে বা আমাদের চতুর্পাশে যেগুলো থাকে, আমরা রাগ জিদ মেজাজকে কন্ট্রোল করতে না পারার কারণে আমরা এগুলোকে ছুঁড়ে মেরে দেওয়ার কারণে এগুলো ধ্বংস হয়ে যায়। পরে আমরা আফসোস করি, হায় হায় কী করলাম, আমার শখের জিনিসটা, আমার দামি জিনিসটা, আমার পছন্দের জিনিসটা, আমার ভালোবাসার এই জিনিসটাকে আমি ধ্বংস করে ফেললাম। এই জন্য কবি একটা কথা বলেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিবা না। অর্থাৎ একটা কাজ করার আগে আপনাকে আমাকে শতবার হাজারবার ভাবতে হবে, কিন্তু যখন একটা অন্যায় করে ফেলবো তখন শতবার হাজারবার ভাবার পরেও কোনো ফায়দা হবে না, লা ফায়দা। এরকম একটা ছেলের অনেক বেশি রাগ ছিল, তো বাবা ছেলেকে কোনোভাবে তার রাগটাকে কন্ট্রোল করাতে পারতেছে না। তখন বাবা কি করলেন, বাজার থেকে কিছু ওষুধ নিয়ে আনলেন। ওষুধ আনার পরে ছেলেকে বললেন, বাবা আমি তোমার জন্য, তোমার রাগটাকে কন্ট্রোল করার জন্য কিছু ওষুধ এনেছি। তখন বাবা বলল, তোমার কি এখনও রাগ হয়, রাগ আছে? বলে, আমার রাগ আছে। তখন বাবা ছেলেকে ওষুধ দিলেন, ফেরেক, মানে যেটাকে আমরা জলি বলি, আর একটা হাতুড়ি আর অনেকগুলো ফেরেক দিলেন। আর বাড়ির পাশে একটা বাগান ছিল গাছের। তখন ছেলেকে বললেন, তোমার যদি একবার রাগ ওঠে, তুমি একটা ফেরাক এই গাছের মধ্যে গেঁথে দিবা। অর্থাৎ মারতে মারতে যতক্ষণ তোমার রাগ থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি মারতে মারতে এটাকে গেঁথে দিবা। এইভাবে প্রতিদিন যতবার তোমার রাগ উঠবে ততটা ফেরাক তুমি গাছের মধ্যে মারবা। এইভাবে করে দেখবা তোমার রাগ কি ডে বাই ডে কমে কিনা। ছেলে এইভাবে করে কাজ করতেছে। একটা সময় গিয়ে ফেরাক সবগুলো শেষ হয়ে গেল। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা ফেরাক তো শেষ হয়ে গেল, কিন্তু আমার রাগ তো কন্ট্রোল হলো না, রাগ তো আগের মতোই রইল। তখন বাবা বলল, ঠিক আছে, আজকে থেকেই তোমার যতবার রাগ উঠবে, একবার যদি রাগ ওঠে তুমি গাছে যে ফেরাকগুলো গেঁথে দিয়েছ এখান থেকে একটা ফেরাক তুলবে, দুইবার রাগ উঠলে দ্বিতীয় ফেরাকটা তুলবে। এইভাবে করে এখন থেকে যতবার রাগ হবে ততবার ফেরাক তুলতে থাকবে। এখন ছেলে ফেরাক তুলতেছে, দেখতে ছিল ফেরাক মারতে সহজ, মারাটা সহজ, কিন্তু উঠানোটা অনেক কঠিন, অসম্ভব কঠিন। এখন ছেলে কী করলো, উঠাইতেছে। এইভাবে করে একটা সময় এসে ছেলে চিন্তা করলো, এই ফেরাক উঠানোর চাইতে আমার রাগটাকে কন্ট্রোল করা অনেক বেশি সহজ হবে। তখন ছেলে আস্তে আস্তে করে ডে বাই ডে সে তার রাগটাকে আস্তে করে কন্ট্রোল করলো। একটা সময় এসে ছেলে দেখা যাচ্ছে রাগ হয়, কিন্তু মারাত্মক কোনো রাগ হয় না। অর্থাৎ হাতের সামনে কোনো কিছু থাকলে ছুঁড়ে মারতে হয় না, ফেরাক তাকে তোলার মতো অবস্থান হয় না। বাবাকে বললো, বাবা আমার তো রাগ কন্ট্রোল হয়ে গিয়েছে, আমার তো এখন আর রাগ তেমন হয় না, রাগ হইলেও আমি রাগটাকে কন্ট্রোল করতে পারি। তখন বাবা ছেলেকে আবার বাগানের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, দেখো তোমার রাগ হয়েছিল, তুমি ফেরাক মেরেছ, আবার রাগ হয়েছিল, ফেরাক গাছ থেকে উঠিয়ে নিয়েছ, তোমার রাগ এখন কন্ট্রোল হয়ে গিয়েছে। দেখো তুমি যে গাছের মধ্যে ফেরাক মেরেছ, আবার ফেরাকটা উঠিয়ে নিয়েছ, এই যে গাছটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, এই গাছটার ক্ষত বিক্ষত সহজে কিন্তু এটা মুছে যাবে না। ঠিক একইভাবে তুমি যখন কোনো মানুষের উপর রাগ দেখাও, কোনো মানুষকে রাগ দেখিয়ে যখন কষ্ট দাও, পরবর্তীতে তার কাছে তুমি ক্ষমা চেয়ে নিলেও তার মনের ভিতর
ভিতরে যে একটা ক্ষত বিক্ষত দাগ থেকে থাকে তোমার উপর, তোমার প্রতি, এটা কিন্তু সহজে মুছে যায় না। সেজন্য সহজে রাগ দেখিয়ে কোনো মানুষকে কষ্ট দিবা না, রাগকে কন্ট্রোল করতে হবে। এজন্য এই জায়গাটা থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে, আমরা আমাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে, রাগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের রাগের কারণে কোনো মানুষ যেন কষ্ট না পায়, আমাদের রাগের কারণে আমাদের হাতের দামি মোবাইল থেকে শুরু করে সামনের আশেপাশের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর উপরে যেন আমরা ক্ষতি না করি, আমরা যেন ধ্বংস করে না দিই। অনেক স্বামী স্ত্রী আছে সামান্য একটু কথার বিনিময়ে দেখা যাচ্ছে ঝগড়া করতে করতে তালাক পর্যায়ে চলে যায়, স্বামী স্ত্রীকে রাগ করে তালাক দিয়ে দেয়, পরে আফসোস করে হায় হায় আমি কি করলাম, রাগের মাথায় স্ত্রীকে দিয়ে দিলাম। তখন শত সমাধা চাওয়ার পরেও কোনো সমাধা হয় না, সমাধা হওয়ার সম্ভাবনা থাকে না। এজন্য আসুন রাগকে কন্ট্রোল করি, রাগকে নিয়ন্ত্রণ করি, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।